আপনি কি কখনো খেয়াল করেছেন ভূমিকম্প হওয়ার ঠিক কিছুক্ষণ আগে এলাকার কুকুরগুলোর অস্বাভাবিকভাবে ঘেউ ঘেউ শুরু করে, কিংবা আপনার পোষা যে বিড়ালটি আছে হঠাৎ খাটের নিচে লুকিয়ে পড়েছে, অথবা হাজার হাজার পিঁপড়া সারি বেঁধে গর্ত থেকে বেরিয়ে আসছে। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ বিশ্বাস করে আসছে পশু পাখি নাকি সিক্স সেন্স খুবই স্ট্রং হয়। তারা নাকি মানুষের আগেই বুঝতে পারে যে প্রাকৃতিকে কোনো ঝড় কোনো বিপর্যয় আসলে সেটা সবার আগে তাদের কাছে ধরা পড়ে। কিন্তু এটা কি শুধুই কুসংস্কার, নাকি এর পেছনে কোনো কঠিন বিজ্ঞান আছে? আজকের ভিডিওতে আমরা বিজ্ঞানের চশমা দিয়ে দেখব পশু পাখি কি আসলেই ভূমিকম্পের ভবিষ্যৎবাণী করতে পারে, নাকি পুরোটাই কাকতালীয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ পিঁপড়াদের নিয়ে এমন একটি চমকপ্রদ তথ্য দিব যা আপনি আগে কখনো শোনেননি। তো চলুন শুরু করা যাক। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় এই ধারণাটি নতুন কিছু নয়। আজ থেকে প্রায় 2300 বছর আগে প্রাচীন গ্রিসে হেলিস নামক এক শহরে এক ভয়াবহ ভূমিকম্প আঘাত করে। ঐতিহাসিকরা লিখে গেছেন সেই ভূমিকম্পের কয়েকদিন আগে শহরটি থেকে ইঁদুর, বেজি এবং সাপেরা দলে দলে পালিয়ে গিয়েছিল। আধুনিক যুগের সবচেয়ে বড় উদাহরণ হলো 1975 সালে চীনের হাইচ্যাং শহর। শীতকালে সাপ সাধারণত হাইবারনেশনে বা শীতনিদ্রায় থাকে, কিন্তু সেবার প্রচন্ড শীতেও সাপেরা গর্ত থেকে বেরিয়ে রাস্তায় চলে এসেছিল। এই অদ্ভুত আচরণ দেখে চীনের বিজ্ঞানীরা সতর্ক হয়ে যান এবং শহরটি খালি করার নির্দেশ দেন। এর কিছুক্ষণ পরেই সেখানে 7.3 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। হাজার হাজার মানুষ প্রাণে বেঁচে যায় শুধুমাত্র পশু পাখিদের আচরণ দেখে। তাহলে প্রশ্ন হলো, তারা এটা কিভাবে করে? বিজ্ঞান বলছে এর পেছনে কোনো জাদু নেই, আছে পদার্থবিজ্ঞান। ভূমিকম্পের সময় মাটির নিচ থেকে মূলত দুই ধরনের তরঙ্গ ও বা ওয়েভ বের হয়। একটি হচ্ছে প্রি ওয়েভ বা পি ওয়েভ বলে এটাকে, যেটা প্রাইমারি ওয়েভ। এটা খুবই দ্রুত চলে, কিন্তু এর কম্পন ধীর গতিতে আসে, কিন্তু মানুষ এটা অনুভব করতে পারে না। আমরা যেটা অনুভব করি সেটাই মূলত এস ওয়েভ। ব্যাপারটা অনেকটা বজ্রপাতের মতো, কারণ বিদ্যুৎ চমকানোর আলো আমরা আগে দেখি প্রি ওয়েভ হিসেবে, আর কিছুক্ষণ পরে গর্জন শুনি যেটা এস ওয়েভ হিসাবে বা সেকেন্ডারি ওয়েভ হিসাবে। পশু পাখিদের ইন্দ্রিয় বা সেন্স মানুষের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ হয়ে থাকে। বিজ্ঞানীরা সাধারণ ধারণা করেন পশু পাখিরা ওই মৃদু পি ওয়েভ অনুভব করতে পারে যা আমরা পারি না। তাই মূল ভূমিকম্প বা এস ওয়েভ আসার কয়েক সেকেন্ড আগে বা কয়েক মিনিট আগেই তারা সতর্ক হয়ে যায়। এছাড়াও ভূমিকম্পের আগে মাটির নিচে শিলের স্তরের চাপ বাড়লে কিছু গ্যাস নির্গত হয় এবং পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে বা ম্যাগনেটিক ফিল্ডে সামান্য পরিবর্তন হয়। অনেক প্রাণী এই সূক্ষ্ম পরিবর্তনও ধরতে পারে। তো চলুন এবার কিছু নির্দিষ্ট প্রাণীর কথা বলি যেগুলো প্রি ওয়েভ খুব ভালোভাবে বুঝতে পারে। প্রথমে আসি আমাদের খুবই প্রিয়ভাজন কুকুরের কথায়। কুকুরের শ্রবণ শক্তি মানুষের চেয়ে অনেক গুণ বেশি। ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় বলা হয়েছে কুকুরের কানে প্রায় 14 হার্টজ থেকে 65,000 হার্টজ পর্যন্ত শব্দ ধরা পড়ে। ভূমিকম্পের সময় মাটির নিচে শিলা ভাঙ্গার যে উচ্চ কম্পাঙ্কের শব্দ হয় তা কুকুর মানুষের অনেক আগেই শুনতে পায়, তাই তারা অস্থির হয়ে ওঠে। এরপরে আসি আমাদের কিউট বিড়ালের কথায়। বিড়ালের পায়ের নিচে এবং গোফে অত্যন্ত সংবেদনশীল নার্ভ থাকে। এরা মাটির অতি সামান্য কম্পনও টের পায়। জাপানের অনেক মানুষ দাবি করেন ভূমিকম্পের আগে তাদের বিড়াল অস্বাভাবিকভাবে ডাকাডাকি শুরু করে। এরপরে আসি অতি ক্ষুদ্র প্রাণী পিঁপড়া কথায়। সবচেয়ে অবাক করা বিষয় হলো পিঁপড়া। জার্মানির এক গবেষণায় দেখা গেছে 3.2 মাত্রার ভূমিকম্পেও আগে লাল পিঁপড়া তাদের দৈনন্দিন রুটিন বোধ করে। তারা রাতের বেলাতেও গর্তের বাইরে থাকে। বিজ্ঞানীদের ধারণা মাটির নিচে শিলাস্তরের চাপে যে কার্বন ডাই অক্সাইড গ্যাস বের হয়, অথবা মাটির ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের যে পরিবর্তন, খুবই সূক্ষ্ম পরিবর্তন, এটা পরিবর্তন হয়, পিঁপড়া তাদের সেই পরিবর্তনটি বুঝতে পারে। এখন প্রশ্ন হলো, আমরা কি তাহলে সিসমোগ্রাফ যন্ত্র বাদ দিয়ে কুকুর বিড়ালের দিকে তাকিয়ে থাকবো? দুঃখজনক ভাবে উত্তরটি হলো না। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে ইউএসজিএস এর মতে পশু পাখির আচরণ সবসময় নির্ভরযোগ্য নয়। একটা কুকুর ভূমিকম্প ছাড়াও অন্য অনেক কারণে অস্থির হতে পারে, তার ক্ষুধা লাগতে পারে, বা অন্য প্রাণী দেখলে বা অসুস্থ হলে এরকম আচরণ করতে পারে। সব ভূমিকম্পের আগেই যে তারা সংকেত দেবে এমন কোনো নিশ্চয়তা কিন্তু নেই। বিজ্ঞানীরা একে বলেছেন পূর্বাভাস।
কিন্তু এখনো একে প্রেডিকশন বা নিশ্চিত ভবিষ্যৎবাণী বলার সময় আসেনি। তবে চীনে এবং জাপানে এখনো পশু পাখির আচরণ নিয়ে ব্যাপক গবেষণা চলছে। প্রকৃতি তার সন্তানদের অনেক বিশেষ ক্ষমতা দিয়েছেন যা আমাদের নেই। পশু পাখি হয়তো আমাদের মতো স্মার্টফোন চালাতে পারেন না, কিন্তু প্রকৃতির ভাষা তারা আমাদের চেয়ে অনেক ভালো বোঝে। আপনার বাসায় যদি কোনো পোষা প্রাণী থাকে এবং সে যদি হঠাৎ কোনো কারণ ছাড়াই খুব বেশি আতঙ্কিত হয়ে পড়ে, তবে অবহেলা করবেন না। একটু সতর্ক হয়ে দেখার চেষ্টা করুন। আপনি এমন কোনো আপনার কি এমন কোনো অভিজ্ঞতা আছে যেখানে পশু পাখি বিপদের আগে সংকেত দিয়েছে? কমেন্ট করে আমাদের জানান প্লিজ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন আরো এরকম চমকপ্রদ ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।